নমস্কার, আমি সুমনা। আমার চ্যানেল রাঁধুনিতে সকলকে স্বাগত। চলুন দেখে নিই আজকে কি তৈরি করে নেব। কুবলিয়া তৈরি করার জন্য আলুর খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। এটা করলে লবণ এবং মশলা আলুর ভেতর ভালো ঢুকবে। ডিম সিদ্ধ করে এটাও চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচ ঘি দিলাম। ঘি গরম হতেই মিহি করে কোচানো পেঁয়াজ ভেজে নেব বেরেস্তার জন্য। এবারে বাদামি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আলু ভেজে নেব। আলুর মধ্যে লবণ, সামান্য কালার দিলাম, দেখতে ভালো লাগবে বলে। আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে ডিমগুলো বাদামি করে ভেজে নিচ্ছি। এখানে আমি ঘি দিয়ে ভাজাভুজি করলাম, কিন্তু সাদা তেল দিয়েও করা যায়। এতটা ঘি লাগবে না, তাই উঠিয়ে নিলাম। যেটুকু লাগবে ততটাই রাখলাম। এবার একটা কোচানো পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। এবার 2 চামচ আদা রসুন বাটা দিলাম, সেটাও একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যেতে 2 চামচ ধনে গুঁড়ো দিলাম আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কাও দেওয়া যায়। এবার একসাথে কষিয়ে নিচ্ছি। এবার 4 চামচ টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাস একেবারে কমিয়ে রেখেছি। এবার লবণ দিলাম স্বাদ মতো আর ভাজা আলু দিলাম। এর মধ্যে 1 মুঠো মটরশুঁটি দিলাম। মশলার বাটিতে জল দিয়ে সেই জলটা দিলাম। যেটুকু আলু সেদ্ধ হয়নি এই জল দিয়ে গ্যাস কমিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম। কিছু মশলা গুঁড়ো করে নেব। এর মধ্যে রয়েছে জয়িত্রী, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জায়ফল। এবার ঢাকা খুলে ডিম দিলাম আর একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাস কমিয়ে আবার ঢাকা দিলাম। হাঁড়িতে জল দিয়ে তাতে গোটা মশলা দিলাম আর লবণ দিলাম, দিয়ে ঢাকা দিলাম। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটা বাটিতে 2 চামচ দুধ, 2 চামচ গোলাপ জল আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিলাম।
এবার গুলিয়ে রেখে দিলাম। 1 চামচ চিনি দিয়ে ঢাকা দিলাম। এবার চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিলাম। ভালো করে ফুটে উঠতেই তেজপাতা দিলাম আর নেড়ে চেড়ে নিলাম। ভাত হয়ে গেছে, জল ঝরিয়ে নিচ্ছি। একটা ডেচকিতে 1 চামচ ঘি দিয়ে গরম করে নিলাম। এবার লেয়ার দেব। প্রথমে ভাত দিয়ে তার ওপরে আলু ডিম দিলাম, বেরেস্তা ভাজা দিলাম, বাদবাকি আলু আর ডিমটাও দিয়ে দিলাম। এবার দুধের সাথে যে মিশ্রণটি গুলে রেখেছিলাম সেটা দিলাম। বাকি ভাতটা আবার দিয়ে দিচ্ছি। মিষ্টি আতর দিয়ে দিলাম আর সামান্য ফুড কালার দিলাম, দেখতে ভালো লাগবে বলে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। এখন ঢাকা খুলে পরিবেশন করছি, দেখুন কেমন লাগছে। ছোটোবেলায় পিকনিক করার খুব শখ ছিল, কিন্তু রান্না জানতাম না। তখন আমার বান্ধবীর দিদি আমাদের কষ্ট দেখে আমাদের রান্না করে দিত। আমি মফস্বলের মেয়ে, এই রান্নাটা আমাদের ওখানে কুবলিয়া বলে, আর কোথায় কি বলে আমার ঠিক জানা নেই, তবে খেতে দারুণ লাগে। প্রথমবার মেয়েকে করে খাওয়ালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন খুব কম উপকরণ দিয়ে করা যায় আর খেতে খুবই ভালোও লাগে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন।